জামার ভেতরে সাপ জানতে না পেরে সেই জামা পরে ফেললেন জঙ্গল সাফারির এক চালক। পরে যখন বুঝলেন তখন তার হাড় হিম যাওয়ার মতো অবস্থা। অবশেষে সর্পবিদ স্বর্ণ চক্রবর্তীর প্রচেষ্টায় সেই সাপ বের করা হয় জামা থেকে। মহারাষ্ট্রের চন্দ্রপুরের তাডোবা টাইগার রিজার্ভ ফরেস্টে গতকালের এই ঘটনা। সাপটি ফরেস্ট ফরটেইনস ক্যাট স্নেক প্রজাতি এবং বিষহীন, কিন্তু এর লালা খুব ক্ষতিকারক। সব থেকে বড় বিষয়, এই ধরনের ঘটনা ঘটলে মানুষের ভয়ে হার্ট অ্যাটাক হতে পারে, কিন্তু এই সাপটি গাছে থাকে আর খুব সরু পাতলা হয়। দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত, কি খবর রয়েছে এই বিষয়ে একটু জানতে চাইবো, ঠিক কি ঘটেছিল? দেখো, মহারাষ্ট্রের চন্দ্রপুরের তাডোবা টাইগার রিজার্ভ ফরেস্ট, এখানে গতকাল সকালে যে ঘটনা ঘটেছে তা একেবারে বলা যায় হাড়হিম করা ঘটনা। তার কারণ এখানে পর্যটকরা আসছে, তারা জঙ্গল সাফারি করতে যাবেন এবং জঙ্গল সাফারির গাড়ির যিনি চালক প্রধান বাবু, তিনি 45-এর এই বয়স এবং তিনি আগের দিন রাতে তিনি জামা খুলে তিনি শুয়েছিলেন এবং সকালে উঠে তিনি তড়িঘড়ি জঙ্গল সাফারিতে যাবেন বলে জামা পরে ফেলেন। কিন্তু তারপর তিনি বুঝতে পারেন যে তার জামার মধ্যে একটা চলাচলা করছে এবং তারপর জানা যায় জামার ভিতরে একটি সাপ রয়েছে এবং সর্ববিদ স্বর্ণ চক্রবর্তী তিনি ওই রেঞ্জে তিনি কাজ করছেন এবং তিনি সঙ্গে সঙ্গে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এবং জামার ভেতর থেকে ওই সাপটিকে বের করা হয় এবং পর্যটকরা তারা এই ঘটনায় তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েন। যদিও এই ঘটনার পর সাপ শরীর থেকে বের করার পর, অর্থাৎ জামার ভিতর থেকে বের করার পর চালক গাড়ি নিয়ে জঙ্গল সাফারিতে বেরিয়ে যায়। এই সর্ববিদ স্বর্ণ চক্রবর্তী তিনি যেটা জানাচ্ছেন, এই সাপটি বিষহীন হলেও এর লালা কিন্তু ক্ষতিকারক এবং এই ধরনের ঘটনা ঘটলে যেটা সব থেকে ভয়ের সেটা হচ্ছে সাপ কামড়াক বা না কামড়াক, এক্ষেত্রে অনেকেই কিন্তু ভয়ে একেবারে বলা যায় যে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে এবং সেই সম্ভাবনাও কিন্তু রয়েছে। এবং এই বর্ষার সময়তে জঙ্গলেতে সাপের উপদ্রব খুবই বেশি, কোবরা তালাশের মতো সাপও রয়েছে এবং সেক্ষেত্রে পর্যটকদেরও তিনি সাবধানে থাকতে যদি বলেন। তবে এই ঘটনার যেভাবে ঘটেছে তার কিন্তু স্বাভাবিকভাবেই ভয় পেয়েছেন পর্যটকরা এবং যিনি চালক তারও কিন্তু একেবারে বলা যায় যে হাড়হিম হবার মতো অবস্থা। তবে স্বর্ণ চক্রবর্তী গিয়ে একদম সঙ্গে সঙ্গেই বলা যায় বিচক্ষণতার সাথে তৎপরতার সাথে তিনি সাপটিকে জামার ভিতর থেকে বের করেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।